সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ইংলিশ গ্রামার ক্লাসের একাডেমিক ইংলিশ গ্রামার ক্লাসের নতুন একটি ভিডিওতে, যেখানে আজকে আমরা কথা বলবো কানেকশন নিয়ে। তো শিক্ষার্থীরা বলে যে এটা খুবই কঠিন টপিক, তারা এটি খুব একটা ভালো পারে না, অনেকেই বলে থাকে। তো সেই দিকটা চিন্তা করে আমরা আজকে কানেকশন নিয়ে কথা বলবো। বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য খুবই সুন্দর করে সহজভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য। এন্ড আই হোপ দ্যাট আপনি বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারবেন। এবং এখানে তো আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, ক্লাসে আমরা শেয়ার করব, আবার প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব, প্র্যাকটিস করব, আমরা হচ্ছে যে বোর্ডগুলো দেখব। তাহলে বিষয়টা আপনার কাছে একদম খুবই সহজ হয়ে যাবে। সো আমরা কথা না বলে সরাসরি মূল ক্লাসে চলে আসছি। and you are more than welcome to join English Mentor. This is your English mentor, Mohammad Milan Hossain, teacher of English, ICT and Bangla. So you can join in our online as well as offline class. So here is the address of our offline class. You can communicate here. So first of all, they can connector. What does it mean? Connector means to connect. I mean connect করা। এখন connect হচ্ছে এটা দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে যে আপনার লাইক ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করা, লাইক আপনি একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কানেক্ট করছেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার সেন্টেন্সের সাথে সেন্টেন্সের যে কানেকশনটা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন, এটা শুধুমাত্র হচ্ছে আপনি গ্রামারের জন্যই দেখবেন না বা 5 মার্ক পাওয়ার জন্যই দেখবেন না, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাইটিং পার্টের জন্য। যারা আইএলটিএস দিতে চান বা রাইটিং পার্টটাকে ভালো করতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো যেমনটা বলছিলাম আর কি, তো বলছিলাম যে আমরা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করতে পারি, আবার সেন্টেন্স টু সেন্টেন্স আমরা কানেক্ট করতে পারি, রাইট? তো আমরা একটু দেখি, বলছে যে আই উইল বাই আ ল্যাপটপ অ্যান্ড অ্যান আইফোন। সো দেখেন এখানে ওয়ার্ড থেকে ওয়ার্ড কানেক্ট করেছে। হি ইজ নট অনলি আ গুড বয় বাট অলসো ইন্ডাস্ট্রিয়াস। তো এখানে দেখেন শুধু ওয়ার্ড থেকে ওয়ার্ড কানেক্ট করেছে, একটা জাস্ট একটা বাক্যের মধ্যে জিনিসটা আছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করা। আর সেন্টেন্স টু সেন্টেন্সটা বিষয়টা কেমন? হি ইজ ভেরি অনেস্ট ইন এডিশন, তাছাড়া হি ইজ ভেরি ট্যালেন্টেড। দেখেন এই একটা বাক্য, এই একটা বাক্য, এই বাক্যকে কানেক্ট করেছে কি দিয়ে? ইন এডিশন দিয়ে। আবার লার্নিং ইংলিশ ইজ ভেরি ইজি বাট হি ফেলড ইন ইংলিশ। দেখেন এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স কানেক্ট করেছে কে? বাট দিয়ে। তো আসলে আমরা দেখবো যে কখন কোন কোন জিনিসটা হয়। তারপর আমরা একটু দেখে আসি যে আপনার এগুলা পরীক্ষার মধ্যে কিভাবে আসে। সো ইউ ক্যান সি হিয়ার দ্যাট হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ দেওয়া আছে, একটা নির্দিষ্ট টপিকের উপর প্যাসেজ দেওয়া থাকবে, আপনাকে কানেক্ট করতে হবে। এভাবে আপনাকে এখানে কোন কানেক্টর হবে আপনাকে সেটা জানতে হবে। সো আপনার কাজ হচ্ছে এখানে যথোপযুক্ত কানেক্টর ব্যবহার করা। তো আপনি এটা যত বেশি চর্চা করবেন তত আপনার জন্য বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। সো হাউ টু সলভ দ্য কানেক্টর, আপনি সলভ করবেন কিভাবে? সো বেসিক যে পার্টগুলো আপনাকে জানতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রথমে প্যাসেজটি পড়ে অর্থ অনুধাবন করতে হবে। এখন শিক্ষার্থীদের মধ্যে এই যে অর্থ অনুধাবন করার যে বিষয়টা, এটা শুনলে একটা ভয় কাজ করে, আমি তো অর্থ পারি না। এখন এই জায়গাটায় আমার যেটা সেটা হচ্ছে যে বাবা, আপনি তো মানে একবারে আপনাকে যে বিষয়টা খুব ভালো পারতে হবে তা না। আপনি একবার দেখছেন, আরেকবার দেখেন, আরেকবার দেখেন, যত বেশি তত এটা আপনার কাছে পরিচিত মনে হবে। সো ধাপে ধাপে আপনি যখন বারবার দেখবেন, এটা খুবই সহজ মনে হয়ে যাবে আপনার কাছে। হয়তো মনে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা, কিন্তু এটা খুবই প্রাসঙ্গিক কথা। চলুন দেখি আমরা কি আপনাকে কি করতে হবে, আপনাকে অর্থটা বুঝতে হবে, অর্থটা বোঝা গুরুত্বপূর্ণ। তো কোনো সমস্যা নেই, যেহেতু আমি আছি, আমি আপনাকে অর্থটা বুঝিয়ে দেবো, এ বিষয়ে কোনো প্যারা নাই। এরপর বিশেষ করে গ্যাপের পূর্বে বা পরে কি জাতীয় আইডিয়া দেওয়া হচ্ছে তা বোঝা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যেখানে বললাম আমরা লাইক যেটা উদাহরণের মাধ্যমে বললাম যে আসলে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের আগে কোন আইডিয়া নিয়ে কথা বলছে, আবার গ্যাপের পরে কোন আইডিয়া নিয়ে কথা বলছে, এই দুটো অর্থাৎ গ্যাপের আগে এবং পরে জিনিসটাকে আপনাকে কানেক্ট করতে হবে। যদি আপনি এইটা কানেক্ট করতে পারেন, তাহলে খুব সহজে আপনি কানেক্টরটা খুব ভালো পারবেন। এরপর শেষে এসে ধাপ 3 এসে হচ্ছে আপনাকে উপযুক্ত কানেক্টরটা আপনি বসাবেন। সো আমরা সেটাই দেখব, কখন কোন কানেক্টরটা বসাবেন। চলুন আমরা শুরু করি। নাম্বার 1 যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লেখা আছে যে গ্যাপের পূর্বের লাইনে যে যে ধরনের কথা, ঠিক গ্যাপের পরের লাইনেও একই জাতীয় কথা। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছি, এই যে গ্যাপ আছে, গ্যাপের আগে যে জাতীয় কথা বলছে, গ্যাপের পরেও একই জাতীয় কথা বলছে কিনা। লাইক ধরেন গ্যাপের আগে একটা পজিটিভ কথা বলছে, আবার গ্যাপের পরও একটা পজিটিভ, অর্থাৎ আগে ইতিবাচক কথা,
পরেও ইতিবাচক কথা, অথবা আগে একটা নেগেটিভ কথা পরেও একটা নেগেটিভ কথা। যদি গ্যাপের দুপাশে সমজাতীয় কথা, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, তখন আপনি যে কানেক্টর গুলো ব্যবহার করবেন, উইচ ইজ বিসাইড, অ্যাপার্ট ফ্রম দিস, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন। আমরা এক এক সময় এক একটা ব্যবহার করব। আবারও বলছি, একদম সিম্পল বিষয়। গ্যাপের আগে এবং পরে পজিটিভ কথা বললে, আই মিন সমজাতীয় কথা বললে, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, তখন আমরা বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন ব্যবহার করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। যেখানে আনএমপ্লয়মেন্ট নিয়ে বলছি, অর্থাৎ হচ্ছে যে আপনার চাকরিহীনতা যেটাকে বলছি আর কি, এটা একটা অনেক বড় সমস্যা আমাদের দেশে। ওকে, এটা একটা আমরা নেগেটিভ কথা বলছি। এবার দেখি আমরা এখানে কি বলছি, ইট ইজ আ কার্স ফর আ গুড নেশন। এটা একটা ভালো জাতির জন্য অভিশাপ। দেখেন এখানে বলছে প্রবলেম নিয়ে, এখানেও বলছে কার্স, অভিশাপ নিয়ে, আই মিন প্রবলেম নিতে বলছে। তো এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ। তো যেহেতু দুটো বাক্যই নেগেটিভ আছে, আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার আবার বলছে, স্টুডেন্টস কিল দেয়ার টাইম অন ফেসবুক, they waste their time by watching television. বলতেছে শিক্ষার্থীরা ফেসবুকে তাদের সময়টাকে ওয়েস্ট করে, আবার বলতেছে তারা টেলিভিশন দেখার মাধ্যমে টাইমটাকে ওয়েস্ট করে। তো দেখেন এখানে একটা নেগেটিভ কথা, এখানে একটা নেগেটিভ কথা। যেহেতু গ্যাপের আগে এবং পরে সমজাতীয় কথা বলছি, আগেও নেগেটিভ পরেও নেগেটিভ, সো আপনি এটার যে কোনো একটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন, তাহলে হচ্ছে আই মিন বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা এখানে হয়ে যাবে। আই থিঙ্ক আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা এবার পরবর্তী 2 নম্বরের রুলসে আসি। এবার বলতেছে পরপর 2 লাইনের অধিক লাইনে একই জাতীয় তথ্য থাকলে, একটু বোঝার চেষ্টা করেন। অর্থাৎ 3টা বাক্য আছে, আপনার গ্যাপ দিয়ে 3টা বাক্য আছে, 3টা বাক্য আছে। তো বলতেছে যদি 3টা বাক্যই পরপর সমজাতীয় কথা বলে, হয় পজিটিভ পজিটিভ পজিটিভ, আর নয় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সমজাতীয় কথা বললে, আমরা একটু আগে দেখেছি সমজাতীয় কথা বললে বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, ফার্দারমোর। কিন্তু এটা হচ্ছে 2টা লাইনের ক্ষেত্রে। কিন্তু যদি পর পর 2 3 4 লাইনে হয়, তখন আমরা কি ব্যবহার করবো, মানে পর পর আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট, যেকোনো একটা ব্যবহার করতে পারেন। আমরা একটা উদাহরণ দেখি, ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বলতেছে গাছ জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখেন ট্রিজ নিয়ে বলতেছে, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, অর্থাৎ গাছপালা হচ্ছে যে আপনার মাটিকে কি করে প্রোটেক্ট করে, সয়েলকে প্রোটেক্ট করে। তাহলে দেখেন একটা আগে একটা পজিটিভ কথা, পরে একটা পজিটিভ কথা। আবার দেখেন ট্রিজ নিয়ে বলছে, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, অর্থাৎ বলতেছে যে গাছ আমাদেরকে বন্যা থেকে আরো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। দেখেন এই একটা কথা 2টো কথা হয়ে যাচ্ছে। এরপর আবার বলতেছে ট্রিজ প্রোভাইড আস টিম্বার, আবার দেখেন একটা পজিটিভ কথা বলতেছে। এই পরপর 3টা লাইন হওয়ার কারণে আমরা বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস না দিয়ে আমরা এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা ফাইনালি ব্যবহার করতে পারি। তো আমরা এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি ব্যবহার করতে পারেন লাস্ট বাক্যে এসে। সো আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি কোনো একটা প্যাসেজে পর পর 3টা লাইনে পজিটিভ কথা বলে, হয় পজিটিভ আর নয় নেগেটিভ, মানে সমজাতীয় কথা বলে গেলে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট ব্যবহার করতে পারি শেষ পয়েন্টে এসে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আমরা এবার পরের পার্টে আসি, খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর রুলসে আসছি আমরা। বলতেছে গ্যাপের পূর্বে এবং পরে দুটো বিপরীত কথা বললে, আমরা কিন্তু একটাকে দেখেছি যে গ্যাপের পূর্বে এবং পরে সমজাতীয় কথা, কিন্তু এখন বলতেছে বিপরীত কথা। দ্যাট মিনস যদি গ্যাপের আগে পজিটিভ কথা হয়, গ্যাপের আগে পজিটিভ কথা কথা আছে, পরে নেগেটিভ কথা আছে, অথবা গ্যাপের পূর্বে নেগেটিভ কথা আছে, পরে পজিটিভ কথা আছে, অর্থাৎ দুটো বিপরীত কথা, তখন আমরা কি ব্যবহার করব, বাট, আনলাকিলি, আনফরচুনেটলি, whereas, on the other hand, on the contrary, in contrast, nevertheless, বা ইনস্টিড ব্যবহার করা যায়, রাদার ব্যবহার করা যায়, আপনি ব্যবহার করতে পারেন। তাহলে কি বলছি, যদি গ্যাপের আগে এবং পরে দুটো বিপরীত কথা বলে, আমরা তখন but, unluckily, unfortunately, whereas, on the other hand, on the contrary, in contrast, nevertheless, এগুলো ব্যবহার করব। চলুন আমরা একটা উদাহরণ দিই, তাহলে আর ভালো করে বুঝতে পারবেন। বলছে God helps those who are honest, dishonest people are cursed, বলতেছে যে আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা সৎ, অসৎ মানুষরা হচ্ছে কি অভিশপ্ত।
তাহলে এই দেখেন এখানে বলতেছে অনেস্ট, এখানে বলতেছে ডিসঅনেস্ট, বিপরীত কথা বলছে না? সো আপনি এটার যে কোনো একটা ব্যবহার করেন, বাট, আনলাকিলি, আনফরচুনেটলি, বিশেষ করে এখানে ব্যবহার করা হয় অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বাট বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আপনি এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আবার বলছে যে মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার, এখানে একটা ফুল স্টপ হবে, পপুলার ড্যাশ, আচ্ছা দুঃখিত, পপুলার এখানে ফুল স্টপ হবে একটা, সরি, এন্ড ইট হ্যাজ ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেমস। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছি দেখেন, এখানে বলতেছে খুবই পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে, একটা পজিটিভ কথা বলছে। আবার বলতেছে যে ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেম, সমস্যা, মানে এটা সমস্যা তৈরি করছে। দেখেন আগে একটা পজিটিভ কথা বলছে, পপুলার হয়েছে, পরে বলতেছে আপনার ক্রিয়েট আ নাম্বার অফ প্রবলেমস, একটা নেগেটিভ কথা বলছে। তো দ্যাটস এখানে কি হবে, আমরা এইটার যে কোনো একটা ব্যবহার করবো, বাট, কিন্তু, on the other hand, unfortunately, on the contrary, আপনি এটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন দেখেন বলা হচ্ছে যে যদি বাক্যের মাঝখানে কমা থাকে এবং বিপরীত কথা বলে, এবং হচ্ছে যে সাধারণত গ্যাপটা থাকে প্রথমে, কি বলছে আবার বলছেন, এই যে বাক্যের মাঝখানে গ্যাপ আছে এবং দুটো বিপরীত কথা বললে, দে আর ভেরি বেনিফিশিয়াল, দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ, বলতেছে এগুলো খুবই উপকারী কিন্তু এগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে দুটো বিপরীত কথা আছে, এখন আমরা জানি বিপরীত কথা হলে বাদ, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি হয়, কিন্তু যদি গ্যাপটা আপনার এই যে বাক্যের মাঝখানে কমা দিয়ে দুটো বাক্য থাকবে এবং প্রথমে গ্যাপ থাকে, তখন আপনি দো, অলদো, হাউএভার ব্যবহার করবেন। ওকে, আমি সহজ করে বলছি আবার, যদি দেখেন একটা হচ্ছে বাক্য মাঝখানে কমা আছে, দুটো বাক্য হয়ে যায়, মাঝখানে কমা আছে এবং দুটো বিপরীত কথা বলছে এবং গ্যাপটা হচ্ছে প্রথমে, তখন আপনি দো, অলদো বা হাউএভার ব্যবহার করবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ সেকেন্ড পার্টে গিয়ে কানেক্টরটা শেষ করব। সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আই থিংক আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।